দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল ঝাড়গ্রাম শহরে। একই রাতে পরপর দুটি ফ্ল্যাটের দরজা ভেঙে সমস্ত কিছু নিয়ে চম্পট দিল চোর। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সমস্ত আবাসন জুড়ে। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় ইলোরা ও চিত্রা নামে দুটি ফ্ল্যাটে বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যায়। আলমারি ভেঙে নগদ টাকা ও সোনা গয়না নিয়ে ফেরার হয়েছে চোরেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলোরা ও চিত্রা নামে 5তলা ফ্ল্যাটের মধ্যে ওই দুটি ফ্ল্যাটটি খালি ছিল। পাশাপাশি জানা গিয়েছে, চুরি যাওয়া ফ্ল্যাটের মালিকদের ওই আবাসনে অন্য ফ্ল্যাট আছে। সারাদিন ওই ফ্ল্যাটে থাকলেও রাতে পুরোপুরি ফাঁকা থাকতো ওই ফ্ল্যাট দুটি। পুলিশের অনুমান, এই ফাঁকা থাকা ফ্ল্যাটগুলোকে টার্গেট করেছিল চোরেরা। ঝাড়গ্রাম শহরে মাঝে মাঝে এরকম চুরির ঘটনা ঘটে যাওয়ার ফলে স্বভাবতই অত্যন্ত উদ্বিগ্ন ওই এলাকার বাকি ফ্ল্যাটবাসী ও ঝাড়গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, ইদানিং শহরে মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে চুরির ঘটনা। কয়েকদিন আগেই শহরের দুটি স্কুলে একই রকম ভাবে চুরির ঘটনা ঘটেছিল। এখনো পর্যন্ত সেই চুরিরই কোনো কিনারা করতে পারেনি পুলিশ। তারই মধ্যে আবার নতুন করে শহরে ঘটে গেল চুরির ঘটনা। মাত্র দিন কয়েক আগেই ঝাড়গ্রামের দুটি স্কুলে চুরির ঘটনা ঘটে যাওয়ার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা শহরে। শহরের বলরামডিহি এলাকার বাণীতীর্থ হাই স্কুল ও অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী স্কুল মিলিয়ে প্রায় 70,000 টাকার জিনিস চুরি গিয়েছিল বলে জানা যায়। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ ছিল, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাতের অন্ধকারে চলেছে এই চৌর্যবৃত্তি। হাই স্কুলের আলমারি ভেঙে 50,000 ও নিম্ন বুনিয়াদী স্কুলের আলমারি ভেঙে 20,000 টাকা নিয়ে চম্পট দিয়েছিল চোর। এর জেরে স্কুলের মিড ডে মিল ও অন্যান্য আনুষঙ্গিক কাজ চালানো অত্যন্ত অসুবিধাজনক হবে বলে আক্ষেপ প্রকাশ করেছিল স্কুল কর্তৃপক্ষ। শুধু স্কুল কিংবা ফাঁকা ফ্ল্যাট বাড়ি নয়, চুরির ঘটনা ঘটছে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতেও। এছাড়া জনবহুল এলাকাগুলিতেও দুঃসাহসিকভাবে চুরির ঘটনা ঘটিয়ে ফেলছে চোরেরা। এরই পাশাপাশি শহরে বেড়েছে মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা। স্বভাবতই এই সকল ঘটনার জেরে আতঙ্ক ও দুশ্চিন্তায় ঘেরাটোপে শহরবাসী। সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন তারা, কারণ যেখানে নিরাপদ নয় শহরের বহুতল আবাসনগুলি, সেখানে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সুরক্ষার ভরসা পাচ্ছে না একদমই। বাড়িঘর ফাঁকা রেখে কোথাও বেরোতে এখন ভয় পাচ্ছেন তারা। বুধবার ঝাড়গ্রাম শহরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যাওয়ায় ভীতি আরো বেড়েছে ঝাড়গ্রামবাসীর। বুধবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয় ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার ইলোরা ও চিত্রা নামে দুটি ফ্ল্যাটে। আলমারি ভেঙে নগদ টাকা সহ যাবতীয় সোনার গয়না লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই আবাসনে অন্য ফ্ল্যাট আছে চুরি যাওয়া ফ্ল্যাটের মালিকদের। তারা সারাদিন ওই ফ্ল্যাটেই থাকতো, কিন্তু রাতে সম্পূর্ণ নির্জন থাকতো ফ্ল্যাটগুলো। পুলিশের অনুমান, বেশ কয়েকদিন যাবৎ চোরেরা নজর রাখছিল ফ্ল্যাটগুলোর উপর। তাদের নখদর্পণে ছিল ফ্ল্যাট দুটোর যাবতীয় বিষয়। কখন সেখানে মালিকরা থাকছেন বা কখন থাকছেন না, সে ব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল হয়েই চোরেরা এই দুষ্কর্ম সম্পন্ন করে বলে পুলিশের ধারণা। এহেন চুরির ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন ফ্ল্যাটের গৃহকর্তা সমেত অন্যান্যরা। পাশাপাশি আতঙ্ক ও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে। এই ঘটনার জেরেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকা সহ সমগ্র ঝাড়গ্রাম শহর জুড়ে। তাদের প্রশ্ন, আদৌ কি নিরাপদ তারা? পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন, কারণ সম্প্রতি ঘটে যাওয়া দুটি স্কুলে চুরির ঘটনারই এখনো পর্যন্ত সঠিক কিনারা করতে ব্যর্থ পুলিশ। এখন এই ফ্ল্যাটে চুরির ব্যাপারে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হবে তা দেখার অপেক্ষায় রয়েছে ঝাড়গ্রামবাসী। আলমারি খুলেছে এবং আলমারির লকার ভেঙেছে, সমস্ত গয়নাগুলো নিয়ে চলে গেছে, মানে একটা কানের পর্যন্ত সোনা রেখে যায়নি। দেখলাম যতগুলো আলমারি আছে সমস্ত আলমারি থেকে সব জিনিসপত্র বার করা, লকার ভাঙা, সবকিছু খুলে বের করে সব সার্চ করেছে যে টাকা পয়সা বা কিছু সোনা গয়না কিছু আছে কিনা, কিছু পায়নি।